শান্ত শিল্পী আর এবারের ঘটনা সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ভগবানপুরে অনুষ্ঠান করতে যাওয়া এবং তার পরের ঘটনা আমরা ওর থেকেই জেনে নেব। একটু জানি যে অনুষ্ঠান করতে গেলে তুমি তার পরের ঘটনা একটু অনেকেই অনেকটা জেনে গিয়েছেন। আমার অনুষ্ঠান 7টায় শুরু হয় এবং 7টা 45 অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়, যেমন একটা অনুষ্ঠানের হওয়ার কথা। সেই অনুষ্ঠানের মধ্যে আমার প্রথম 3টে গানের পরে আমার সংবর্ধনা হয়। ওই স্কুলের টিচার্সরা আমাকে সংবর্ধনা দেন এবং ওই স্কুলের টিচার, স্টুডেন্টস এবং গার্ডিয়ান তারা কিন্তু ভালো, মানে তারা আমাদের মতো ভালো মন্দ জানি না, আমাদের মতো সাধারণ মানুষ সুন্দর বসে গান শুনছিলেন, এনজয় করছিলেন, কোনো অসুবিধা নেই। 7টা 45 নাগাদ আমার 7ম গানটা গাওয়া হয়ে যায় এবং আমি 8ম গানটা গাওয়ার আগে আমি অডিয়েন্সের সাথে কথা বলছিলাম, যেমনটা দুটো গানের মাঝখানে শিল্পী অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করে থাকেন আর কি, তেমনটাই। এই 7ম গান যেটা আমার গাওয়া শেষ হলো সেটা ছিল জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোয় রিলিজ করা ছবি দেবী চৌধুরানী, সেই ছবির গান আমিই গেয়েছি। গানটা আমারই গান, আমি গাইছিলাম এবং আমার গাওয়া হয়ে গেছিল। আমি কথা বলছিলাম। আমি যখন কথা বলছিলাম হঠাৎ আমরা দেখলাম যে একজন ভদ্রলোক তিনি স্টেজের দিকে দৌড়েও না, ছুটে আসছেন এবং উইদিন সেকেন্ডস উনি স্টেজে উঠেও পড়লেন। উঠে পড়ে উনি আমার ঠিক এরকম ডিস্টেন্সে চলে এলেন এবং আমি যে স্কুলে অনুষ্ঠানটা করতে গেছি সেই স্কুলের পক্ষ থেকে তাদের ক্যামেরায় আমার পুরো কনসার্টটা থ্রু অ্যান্ড থ্রু ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল, যেমন এখন অনেক জায়গাতে করা হয়, কারণ পরে ইউটিউবে ছাড়া হবে ইত্যাদি করে। কাজে আমার কাছে ভিডিও নেই, কিন্তু এই স্কুলের ভিডিও যেখানে হচ্ছিল সেখানে তো এটা ডেফিনেটলি আছে। সেটা যদি কেউ জোগাড় করতে পারেন তাহলে সবাই দেখতে পাবেন, এবং যদি সবাই দেখতে পান সেই ভিডিও তাহলে সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে স্টেজে উঠেছিলেন মারতে, বাংলায় যাকে মারা বলে, পেটাতে বেসিক্যালি। শব্দটা খারাপ, কিন্তু আমি আর এটা ভালো শব্দ, মানে ভালো প্রতিশব্দ আর খুঁজে পাচ্ছি না আর কি, আমার অভিধানে কম পড়ে যাচ্ছে। তো উনি আমাকে মারতে ওঠেন এবং উনি আমাকে মারতেই চেয়েছিলেন, মারতেই উঠেছিলেন, কিন্তু উনি যখন উঠে প্রায় আমার এতটা অবধি চলে আসেন তখন 2-3 জন মানুষ ওনাকে টেনে হিঁচড়ে আমার থেকে সরিয়ে নিয়ে যান এবং যখন ওনাকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন উনি চিৎকার করে বলেন যে জাগো মা, অনেক হয়েছে, এবার সেকুলার গান নয়, গাও নয়, আপনি বা তুমি নয়, তুই তো কারি, এবার সেকুলার মানে এবার সেকুলার গান কর আর কি। তো এইটা হওয়ার পর ওনাকে তো স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলো। তারপর আমি অডিয়েন্সকে বললাম যে যা হয়েছে আপনাদের সামনেই হচ্ছে, এরপর তো আর আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি আর অনুষ্ঠানটা করছি না বলে আমি নেমে গেলাম। নেমে গিয়ে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই আমার ব্যান্ডের সাথে এবং গিয়ে আমি পুলিশকে বলি এক্স্যাক্টলি যা যা হয়েছে, এবং পুলিশ আমাকে বলেন, পুলিশ মানে একজন না, অনেকেই ছিলেন পুলিশ থানায় যেরকম থাকেন, আমাকে সব ওনারা বলেন যে ঠিক আছে আপনি একটা জিডি করুন। আমাকে জিডি করতে দেওয়া হয়, আমি নিজের ভাষায় যা যা হয়েছে ইংরেজি ভাষায় আমি চিঠি লিখে জিডি করি। কোথাও বারবার শিল্পীদের আক্রান্ত করা হচ্ছে, কোথাও কি মনে হয় শিল্পীদের সফট টার্গেট হিসেবে দেখা হয়? শুধু শিল্পী না, মানুষ, মানে শুধু কি শিল্পীরাই ভদ্রতা সভ্যতা ডিজার্ভ করেন? সাধারণ মানুষ কি ভদ্রতা সভ্যতা ডিজার্ভ করেন না? আমি যদি ধরেও নিই যেটা হচ্ছিল সেটা ওনার মনঃপুত হচ্ছিল না, মেহবুব মল্লিকের মনঃপুত হচ্ছিল না। আমাদের 24 ঘন্টার দিনের কি সারাদিন ধরে সেই ঘটনাগুলোই ঘটে যেগুলো আমাদের মনঃপুত হয়? আর যেগুলো মনঃপুত হয় না, যখন বাড়ির লোকেও এমন কাজ করেন যেটা আমার মনঃপুত হচ্ছে না, আমি কি তাকে গিয়ে মারবো? নাকি রাস্তা দিয়ে আমি যখন দেখি একজন পিক ফেলছেন বা রাস্তায় দাঁড়িয়ে বাথরুমের মতো একটা অদ্ভুত কাজ করছেন, আমি কি তাকে গিয়ে মারবো? আমি তো কাজ করতে গেছিলাম, গানটা তো আমার কাজ। আপনি এখানে কাজ করতে এসছেন, রাইট? আমি আপনার সাথে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করতে পারি যে না আপনার কাজটা আমার ভালো লাগছে না, বা আমি আপনাকে সহযোগিতা করব না, কারণ আপনার কাজটা আমার পছন্দ নয়। আপনি আমার বাড়িতে এসছেন কাজে, আমি এখানে বসে আপনাকে মারতে পারি জাস্ট বিকজ এটা আমার বাড়ি? এটা হয়? এটা কোনো ভদ্র সমাজে এটা হওয়া পসিবল?
এই ধরনের ঘটনায় কতটা ভয়ে লগ্নজিতা আসছে, কারণ এর পরেও তোমাকে আবারও মানে মঞ্চে উঠতে হবে, গান গাইতে হবে। না, আমার কোনো ভয় নেই। আমার শরীরেই ভয় নেই এমনটা নয়, কিন্তু আমার ভয়ের ট্রিগার গুলো একটু আলাদা। এইটাতে আমার পক্ষে ভয় পাওয়াটা একটু মুশকিল। আর আরেকটা কারণেও আমার ভয় নেই, কারণ আমার 26 তারিখে আবার অনুষ্ঠান আছে আরামবাগে, পরশুদিন বোধহয়। সেখানে আমি আবার 7 নম্বরে জাগো মা গাইবো, কারণ এটা আমার গান, আমি তো গাইবই। বসন্ত এসে গেছেও আমার গান, প্রেমে পড়া বাড়ানো আমার গান, বেহায়াও আমার গান, হৃদয়ের রঙও আমার গান, জাগো মাও আমারই গান, আমি তো গাইবো। তো আমি যখন আরামবাগে যাব এই অনুষ্ঠানটা করতে, আমি কোনো রকম কোনো ভয় নিয়ে যাব না তো, কারণ আমার পুলিশ এবং আমার অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি আরামবাগে মাথা উঁচু করে যাব অনুষ্ঠান করতে, আমি 7 নম্বরে জাগো মা গাইবো, এবং আমি কনফিডেন্ট আমার পুলিশ এবং আমার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে সেই সাপোর্টটা, সেই প্রোটেকশনটা দেবেন, যাতে আমি 26 তারিখ জাগো মা গেয়ে মার না খেয়ে এই বাড়িতে ফিরে আসতে পারি রাত্রিবেলা। তুমি পুলিশে কমপ্লেন করেছো, এর পরবর্তীতে আর কোনো স্টেপ কি নেবে তুমি? আমার তো আর কোনো স্টেপ নেওয়ার নেই, কারণ আমার সাথে এটা হয়েছে, যাদের জানানো আমি তাদের জানিয়েছি। এটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি একটা খুব ছোট্ট মাপের শিল্পী যে কিছু গান গেয়েছে, আমি কি অত পাওয়ারফুল যে আমি কিছু করতে পারি? আমার অ্যাজ আ সিটিজেন যেটা জানানো উচিত ছিল পুলিশকে, যে এটা আমার সাথে হয়েছে, আমি পুলিশকে জানিয়েছি। এবার যা অ্যাকশন নেওয়ার সেটা তো পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের। সম্ভবত উনি গ্রেপ্তার হয়েছেন বোধহয়। হ্যাঁ, সেরকমই তো শুনলাম। বেশ। তো এরকম ঘটনা সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি তোমার সঙ্গে, যে ঘটনা হলো তারপর কি মনে হয় যে দিন দিন কোথায় যাচ্ছি আমরা, মানে কি বলবে তুমি? আমার সোশ্যাল মিডিয়ায় চোখ পড়লেও নানান ঘটনা সামনে আসছে সম্প্রতিকালে, যদি দেখো। আমার আজকের দিনে দাঁড়িয়ে কোথায় যাচ্ছি, কি হচ্ছে, এতটা ব্যপ্ত বিষয় নিয়ে বলার মতো সত্যি জায়গা নেই, কারণ আমার বোধ বুদ্ধি কম, শিক্ষা দীক্ষাও কম, অত পড়াশোনা আমি করিনি, অত জ্ঞান আমার নেই। আমি খুবই কম পড়াশোনা এটসেট্রা করেছি। কিন্তু আমি আজকের ডেটে দাঁড়িয়ে এটা বলতে পারি যে আমি যখন স্টেজে থাকবো, আমার গান ভালো লাগুক বা না লাগুক, আমাকে মারার অধিকার আমি ছোটবেলা মা বাবাকে দিয়েছিলাম। তারপরে আমি এই পৃথিবীতে কাউকে আমাকে মারার অধিকার আমি দিইনি। আমার গান যদি ভালো না লাগে, আপনি নিজ থেকে বলবেন যে আপনি খুব বাজে গান, আপনি নেমে যান, আমি নেমে যাব, হতেই পারে। কিন্তু তাই বলে আপনি স্টেজে উঠে আমাকে মারতে পারেন না, আমি এটা কোনো মতেই অ্যালাউ করবো না।